ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা গো বাবা। তোমার মতো আদর স্নেহ কারো কাছে পেলাম, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুত যাইবি যে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার মতো আদর স্নেহ তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাইবি যে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাইবি যে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرجيم وقال ربكم ادعوني أستجب لكم وقال الإمام البخاري وقال الإمام أبو حنيفة حدثنا حماد قال حدثنا إبراهيم عن علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يجمع الله العلماء يوم القيامة فيقول إني لم أجعل حكمتي في قلوبكم إلا وأنا أريد بكم الخير اذهبوا إلى الجنة قد غفرت لكم على ما كان منكم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمن أو كما قال عليه الصلاة والسلام मायूस न हो अहले ज़मी अपनी खता से मायूस न हो अहले ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से पापी तापी बंदा के हो पापी तापी बंदा केह निराश जेना হয় তপ্ত মনের দুয়ার ফলে তকদীর পাল্টায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কালিকাপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ভৈরব কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পড়ছি দুইটা। একটা হাদিস মুসনাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম সাহেবের সনদে, আর একটা হাদিস মুস্তাদরাক হাকিম কিতাবের 4 খণ্ড 443 পৃষ্ঠা থেকে সনদ সহ পড়েছি। এখন কিন্তু দুয়ার সময়, কথাটি কিনা? মাগরিবের পর থেকে নিয়ে ওই রাত 11টা পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনছেন বড় বড় বক্তাদের জবান থেকে। আমি সংক্ষেপে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। 1 নম্বর কথা, আমরা মুমেন হতে চাই কিনা বলেন? মুমেন কারে কয়? মুমেন বলা হয়
নবীজি যা কিছু নিয়ে এসেছেন সবগুলোরে বিশ্বাস করার নাম মুমেন। বলেন তো মুমেন কাকে বলে? নবীজির আনিত, নবীজি আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন সবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। বেঈমান কাকে বলে? নবীজি যা কিছু এনেছেন যে কোনো একটাকে অস্বীকার করলে বেঈমান। সংজ্ঞাটা কিন্তু কঠিন। ইমানদার হওয়ার জন্য সব বিশ্বাস করতেই হোক, আর বেঈমান হওয়ার জন্য যে কোনো শুধু একটা, সব ঠিক একটা বেঠিক তুমি বেঈমান। যেমন দেখেনি মাইক, মাইকে আওয়াজ আসার জন্য ইঞ্জিলের যা কিছু আছে সব ঠিকঠাক তৈব কিনা? জোরে বলেন। তাহলে কি আসবে? আওয়াজ আসবে। আর নষ্ট হইবার লাগি সব নষ্ট লাগবো? একটা মানে একটাও না, শুধু দুই তার যে জয়েন দিছে, জয়েনটা কি হয়ে গেছে গা, সুইটটা গেছে গা, সারাদিন গুতাইলে আওয়াজ আইব। বুঝা গেছে ইমানদার হওয়ার জন্য সবগুলো বিশ্বাস করতে হবে, বেঈমান হওয়ার জন্য কোনো একটাকে অস্বীকার করলেই সে বেঈমান। এই কারণে মুস্তাদরাক হাকিম কিতাবে আল্লামা হাকিম লেখেন, সনদে মুত্তাসিলের সাথে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে বেদা শিরকে লিপ্ত হওয়ার কারণে মানুষ বেঈমানে পরিণত হয়ে যাবে, অথচ সে নিজেই জানে না সে যে বেঈমান হয়ে গেছে। নিজেকে সে মুমেন মনে করে মসজিদও যাবে, মসজিদও জায়গা না, 2 তলা 3 তলা মসজিদ হবে, টাইলস ফিট করা, এসি সহ মসজিদ একদম ফুল। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ পূর্ণ মানুষে মুসল্লিতে। নবীজি কি বলেন জানেন? ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের মধ্য থেকে সিঙ্গেল একজন মুমেন থাকবে না। এখন বলেন তো যুগ আইসি কিনা? বলেন যুগ আইসা গেছে। অল্প কয়েকটা কথা এখানে বলবো। রসুল যে কাজ করেননি, আল্লাহর দরবার থেকে যে জিনিস নবী আনছেন ওইগুলোকে আমরা বিশ্বাস করি। নবী বলেন, আমি যতটুকু দিছি এর উপর তোমরা নির্ভর করে থাকো, নতুন আমল ধর্মের ভিতরে ঢুকাইও না। কথাটি কিনা? এখন আসেন, যারা নতুন আমল ধর্মের ভিতরে ঢুকাইবার চেষ্টা করে এরা তলে তলে নবীরে অস্বীকার করে। কেমনে? যে এত সুন্দর কাজ, এটা তো নবীর করার দরকার আছে। আরে নবী করছে না, নবী ভুল করে গেছে। কথাটা বুঝছেন? কিন্তু আমার গলাও ভাঙ্গা। যে একটা কাজ তুমি আমি ভালো মনে কইরা করতেছি অথচ নবী করেননি, এর দ্বারা কি বুঝাইতেছ? নবীর এই কাজটা করার দরকার ছিল, নবী করেন নাই। নবী না কইরা কি করছে? কন্যা নবী না কইরা ভুল করছে। আমরা এখন শুদ্ধ করতেছি, নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা বেদাত কাজ কইরা সে বুঝাইতে চাচ্ছে নবী ভুল কইরা গেছে, এই কাজটা নবীর করার দরকার ছিল। আমি আপনাদের এখানে যারা আছেন, কোরআন এখানে আছে, কোরআন মাথা দিয়া বুকে হাত দিয়া বলেন, 12ই রবিউল আউয়ালে যে একটা মিছিল বাইর করে, জশ্নে জুলুস বাইর করেনি? কথা আমার বুঝতেছেন না? বাইর করে না? আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, আজ থেকে 30 বছর আগে এর গন্ধ আছি? আরে আমি একটু বাড়ায় কইলাম আর কি। 30 বছর আগে
এর কোনো নামগন্ধ ছিল? আচ্ছা, যারা করতেছে এরা গুণা মনে কইরা করে না সব মনে কইরা? কথাটা বুঝছে? সব মনে কইরা, অথচ শুরু হয়েছে মাত্র 30 বছর ধইরা। আর নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে 1400 বছরের উপরে চলে। 1400 বছর পরে এই আমলটা যে সুন্দর সওয়াবের তুমি বুঝছো, নবী বুঝেন নাই, লক্ষাধিক সাহাবাই কেরাম বুঝেন নাই, ইমামগণ বুঝেন নাই। এটা আসলে কে সওয়াব হইব? জোরে বলেন না। এই কাজটা সওয়াবের নিয়তে কইরা নবীরে বুঝাইতাছে, হে নবী, আপনার সাহাবায়ে কেরামকে লইয়া মদিনার অলিতে গলিতে মিছিল করবার দরকার আছে। মদিনার অলিতে গলিতে যে সাহাবীরা নবীর জন্য দেওয়ানা পাগল পাড়া ছিলেন, ওই সাহাবীরা কি মিছিল করতে পারল হইলে না? সিরা বিরালাই লইলে করছিনি। সুতরাং এটা একটা বেদাত। এটা একটা কি? এটা একটা বেদাত। এই বেদাত যারা করবে, সব বেদাত আমি বলবো না, একটা বেদাত বলছি। আর একটা বেদাত বলি, আপনারা আজান দেননি? জোরে বলেন না। রসুল নিজে একবার আজান দিছে, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সফরে গেলেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিলাল আইসা অনুমতি চাইছেন, হুজুর আজান দিতাম। নবী বলেন, তুমি থামো, আজকে আমি আজান দিয়াম। নবী আজান দিছেন, শুরু করছে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ সেকায়া কিতাবে পরিষ্কার আসছে, এবং এই হাদিসটা আসছে তিরমিজিতে। নবী আজান দিছেন, আজানের আগে দুরূদ পড়েন নাই, আজান শেষ এরপরে দুরূদ পড়ছে। নবীর সুন্নত হইল আজানের আগে পড়া না পরে পড়া? পড়ে পড়া। এখন শুধু নবী আজান দিছে না তো, বিলাল আজান দিছেন একাধারে কয় বছর? 10 বছর। জোরে বলেন, কয় বছর? 10 বছর। বিলাল 10 বছর আজান দিছে। কিতাবাদি হাদিস উঠায় দেখেন 10 বছরের ভিতরে বিলালে ভুলেও একদিন আজানের আগে দুরূদ পড়েন নাই। বিলালের পরে আসেন লক্ষাধিক সাহাবাই কেরামগণ, এরপরে আসেন ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বাল, ইমামে গজালি, আল্লামা ইবনে তাইমিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, শাহাবুদ্দিন সোহারওয়ার্দী, বাহাউদ্দিন নকশবন্দি, আমাদের শাহজালাল সিলেটি ইয়ামানি, একেবারে 1400 বছর পর্যন্ত আসেন। ইদানিং 30 বছর হইব না, আরো কম। আপনার বুকে হাত দিয়া কই না, পুণ্ডবাদ আমি একটু বাড়ায় কইতাছি। 30 বছর ধরে আমরা বুঝ জ্বালাইছি আজানের আগে দুরূদ পড়তে হবে, অথচ নবীজি বলেন আজান শেষ এরপরে আমার উপর দুরূদ পড়ো, পইরা দুয়ারা পড়ো। কিন্তু আমরা আগে নিয়ে নিছি, নবীর তরিকা অনুযায়ী হইছে না হইছে না? এরা বুঝাই তো চাইতেছে বিলালেও ভুল কইরা গেছে। বিলালের উচিত ছিল আজানের আগে কি পড়া? জোরে বলেন, আজানের আগে কি পড়া? দুরূদ পড়া বিলালের উচিত ছিল। বিলাল না পড়া ভুল করছে। তো নবী যে আজান দিছে তিরমিজির হাদিস, নবীও তো পড়ছে না, কত নবীও তো ভুলই করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1400 বছর পর্যন্ত হযরত উলামায়ে কেরাম, ওলি আল্লাহ, গাউস কুতুব যারা আছে সবাই ভুল করে গেছে। এখন আমরা সঠিক করতেছি, নাউজুবিল্লাহ বলেন। এটাও বেদাত। এটাও কি? এই বেদাত কাজ যারা করবে, আরেকটা রয়ে গেছে গা, জানাজা পড়িনি আমরা। এই জুড়ে বলেন, জানাজা পড়িনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের মাঝে হাজার হাজার জানাজা নামাজের ইমামতি স্বয়ং নবী করছেন। মদিনাতে 10 বছরে যত মানুষ মারা গেছে, সিংহভাগ মানুষের ইমামতি জানাজার নবী করছেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ গতকালের আগের দিন গেছে, হাদিসটা নবীর কাছে একই দিন
কথা বুঝতেছেন নি আমার? একই দিন 3টা জানাজা আসছে। কয়টা? প্রথম জানাজা রেডি, নবীর কাছে বলছেন হযরত জানাজা এসে গেছে। নবী আয়েশা দাঁড়ায় বলতেছেন, শুনো এ বন্দার কোনো রেন আসেনি? হুজুর কোনো রেন নাই। নবী নামাজ পড়ছেন। 2 নম্বরে জানাজা আসার পর নবী বলছেন রেন আসেনি? জি রেন আছে। পরিশোধের মতো এমন টাকা পয়সা রাখিয়া গেছে? হুজুর অনেক টাকা রাখিয়া গেছে। হ্যাঁ, অনেক টাকা রাখিয়া গেছে, পরিশোধ করতে পারবে। তার ছেলেরা বলতেছে হুজুর আমরা আসি, দিয়া দিয়াম। নবী নামাজ পড়ছে। 3 নম্বরটা দেখেন। 3 নম্বরে জানাজা নিয়ে আসা হলো। নবীজি বললেন তার উপর রেন আছে কিনা? তখন বলা হলো 3 দিনার, অর্থাৎ বর্তমানে 30,000-এর মতো হয়, ঋণ আছে। নবীজি বললেন ঋণ পরিশোধের মতো কোনো সামান আদি টাকা পয়সা রেখে গেছে কিনা? কিচ্ছু রাখে নাই। তখন নবী বলেন, বুখারীর হাদিস, সল্লু আলা আখিকুম, ও সাহাবীরা তোমরা তোমাদের ভাইয়ের জানাজা নামাজ পড়ে নাও, আমি পড়ব না। কেন? ঋণগ্রস্ত সে, কিয়ামতের ময়দানে মানুষের হক আল্লাহ মাফ করবেন না। যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করবেন, কিন্তু মানুষের হক মাফ করবেন না। এইভাবে নবী জানাজা দিছেন, হাজার হাজার জানাজা। কোনো একটা জানাজার মধ্যে সালাম ফিরাইয়া নবী দোয়া করেন নাই। আল্লাহর কসম খায়া বলতে পারি, একটা হাদিসও দেখাইতে পারবে না। একটা হাদিসের অপব্যাখ্যা কইরা তারা করে। হ্যাঁ, নবী জানাজার নামাজের পরে দফনের পর সম্মিলিতভাবে পশ্চিম দিকে মুখ কইরা দোয়া করছেন। বলেন না সুবহানাল্লাহ। দফনের পর দাঁড়াইয়া কেবলার দিকে মুখ কইরা দোয়া করছেন, এটা নবীর সুন্নাত। ফতুল বারিতে হাফেজ ইবনে হাজার আসকালানি পরিষ্কার বলছেন যে দফনের পর নবীজি জানাজার নামাজ দফনের পর সম্মিলিতভাবে মুনাজাত করছেন। এটা হাদিসও আছে, ফেকার কিতাবও আছে, দুনিয়ার যত ফতোয়ার কিতাব আছে। আল্লাহর কসম খায়া বলতেছি, একটা ফতোয়ার কিতাবও দেখাইতে পারবে না জানাজার সাথে সাথে দোয়া। হ্যাঁ, দফনের পরে দোয়া করা সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। এখানে 2টা কথা বলতেছি। জানাজার আগে দোয়াটা কেন করে, কারণটা কি? কারণটা বুঝেন। মারওয়ান এক বদমাশ ছিল সাহাবায়ে কেরামের যুগে। ওই সময় অনেক সাহাবী জিন্দা ছিল। এ বদমাশ জুলুম অত্যাচার মানুষের এত করা করছে, তার আমলে 1.5 লক্ষ নিরপরাধ উলামায়ে কেরামগণকে শহীদ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। একজনের দুইজন না, 1.5 লক্ষ। এই জন্য বলা হয় জালিম হাজিল উম্মাহ আল হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ হলো এই উম্মতের সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় জালেম। ওই সময় সে ছিল গভর্নর আর খলিফা ছিল মারওয়ান। এখন মারওয়ানের ঘটনাটা শুনেন। এত জালেম, এ মনে যা চাই তাই করত। তো ঈদের নামাজের খুতবা শোনা সুন্নত, নামাজ হইল ওয়াজিব। কথাটা বুঝে আইছে? ঈদের নামাজ, 2 ঈদের নামাজ আছে না? ঈদের নামাজের নামাজ পড়া হইল কয়রা ধরি আমরা? নামাজ পড়া কি ওয়াজিব, আর খুতবা শোনা সুন্নত। মারওয়ানে খুতবা দিছে, এত খলিফা খুতবা দেওয়ার মানে নামাজ পড়াইছে। খুতবা কিন্তু নামাজের পরে। ঈদের নামাজের খুতবা কখন? না নামাজের আগে, নামাজের পরে। নামাজ যেহেতু ওয়াজিব, সবাই তার পিছে নামাজ পড়ছি। নামাজ পড়া শেষ, খুতবার জন্য সে যখন দাঁড়াইছি, 90 ভাগ মানুষ গেছে গা।
10 ভাগ মানুষ বৈশা রয়েছে, 90 ভাগ হয়ে গেছে গা। হের কথা কি শুনতাম, এই জালেমের বৈক্যা বৈক্যা যাইতাছে গা। এর যে নিজস্ব চেলা চামণ্ড আছে কিছু, এর ওই বৈশা রয়েছে। এখন বলেন তো, এত বড় খলিফা, নামাজের পরে খুতবার সময় কেউই নাই, দুঃখ পাইব কি না? জোরে বলেন, দুঃখ পাইব কি না? কইতাছে ঠিক আছে, কুরবানির ঈদের অবস্থাটা দেখালো, এরপরে এদেরকে বুঝায়াম। কুরবানি ঈদের মধ্যে এমনই দেখা গেছে, যখন নামাজ শেষ সব মানুষ উঠে আসে গা, কয়েকটা উদার হয়েছে। এমন চেতাছে ঠিক আছে, আগামী বছর এটার উসুল উড়ায়াম। আগামী বছর কি করছে, সে না গিয়া নামাজ না পড়া ওই খুতবা আরম্ভ করে দিছে। দেখছেন নি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস বলতেছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন, নবীর যুগে ছিলেন পিচ্চি, 8-9 বছরের। এখন তো তার বয়স হয়ে গেছে 70। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মারওয়ান, গাইয়ারতা দিনা মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটারে পরিবর্তন কইরা ফেলছ। 10 বছর একাধারে নবীর পিছনে নামাজ পড়েছি, খুতবা পড়ছে নামাজের পরে, আবু বকরের পিছে পড়লাম, উমরের পিছে পড়ছি, উসমানের পিছে পড়ছি, আলীর পিছে পড়ছি, সবাই খুতবা দিছে নামাজের পরে। গাইয়ার তার দিনা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছে, যে তরিকা নিয়ে আসছে, তুমি পরিবর্তন কইরা ফেলেছ। অনেক গালিগালাজ করছে। মারওয়ান না উত্তরকে দিছে, দেহ না নামাজের পরে যে একটা লোক বসে থাকে না, একটা লোক বসে থাকে না, ওই মারওয়ানের তরিকা অবলম্বন এরা করতেছে। জানাজার পরে মানুষ যার যেমনে জাগা, দফন কাজে কি হয় না, থাকে না। এই কারণে প্রথম কথা হইল, দফন কাজে যদি 5 জনও থাকে, 5 জনটা লইয়া দফন করে দোয়া করা, এটা সুন্নত। এই সুন্নতের বর খেলাফ, বেশি মানুষ থাকার কারণে সুন্নতের খেলাফ আমল করবা নাকি? এখন আসেন, জানাজার বিষয়ে একটু যদি তাদেরকে বোঝানো হয়, কষ্ট হইতেছে আপনাদের, একটু যদি বোঝানো হয়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জানাজা পইরা বাড়িতে গেছে, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে গেছে। আর যারা দফন কাজ শেষ কইরা বাড়িতে গেছে, সে যেন 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লইয়া গেছে। বুখারীর হাদিস এগুলো একটা। এইভাবে জনগণের যদি বুঝানো হয়, আমি আজকে জানাজা দিছি, আমার প্রিয় স্যার 46 বছর ধরে আমাদের কাঙ্গালিয়া মাদ্রাসা শিক্ষকতা করতেছে, আমি ওনার ছাত্র, এত আদর করতেন আমাকে, মারা গেছে, আমি জানাজা দিছি। আমি মনে করি ওই যে কয়েক হাজার লোক হয়েছে, আমারটে লাগতেছে জানাজার সময় যে লোক আছেন, আমি দফনের পরে বইয়া রয়েছি, দফন হয়েছে, এরপরে যে দোয়া করছে ওই সময় দিয়ে আরো বেশি হয়েছে মানুষ। আগে বুঝাইতে হবে। কি বুঝাইবে? একটা ঘটনা শুনেন, আমরা উসিলা চাই কিনা বলেন? কত গুনাহ করছি, আল্লাহ উসিলার মাধ্যমে ক্ষমা করে দেবেন। মেরকাত কিতাবে ঘটনার সে হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, মেরকাত কিতাবে আসছে, এক বেচারা মারা গেছে, তার ঘনিষ্ঠ বন্ধু খবর পাইয়া জানাজাতে আসছে, শরীক হয়েছে। ওই বন্ধুকে সে সাংঘাতিক সহযোগিতা করত, বিপদে পড়লে বন্ধুর কাছে চলে আসতো। জানাজার শেষ 3 মুঠ মাটি দেওয়ার জন্য কবরে গেছে। 3 মুঠ মাটি এমনভাবে দিছে রে বন্ধু, সঙ্গে সঙ্গে তার চোখের পানি বের হইয়া গেছে। বন্ধু হে, আজকাল তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ, তুমি আমারে কত সাহায্য সহযোগিতা করছো, তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না।
মহান আল্লাহ তোমাকে কবরে হাসরে শান্তিতে রাখো। এই দোয়াটা কইরা 3 মুঠ মাটি দিয়া দিছে। কিছুদিন পর এই লোকটা মারা গেছে, যে 3 মুঠো মাটি দিয়েছিল। মারা যাওয়ার পর এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন তাকে জান্নাতের মধ্যে বড় বিশাল জান্নাতে বড় আরামে আছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ভাইয়া তুমি তো তেমন ভালো কাজ করো নাই, নামাজ 1 ওয়াক্ত পড়লে 6 ওয়াক্ত পড়ো নাই, আছে না এমন লোক? কিন্তু এত বড় জান্নাত তুমি কিভাবে পাইলা? তখন ওই ব্যক্তি উত্তর বললেন, হাসাবানি রব্বি, আল্লাহর আদালতে আমাকে ডাকানো হয়েছে, আল্লাহ আমার হিসাব নিলেন। ফাখাফাত কিফাতু হাসানাতি, আমার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। জাহান্নামের ঘোষণা করা হবে, যেহেতু নেকের পাল্লা হালকা, এখন সে গুনাহগার না, জাহান্নামের ফয়সালা করা হয়ে গেছে। যে ও ফেরেশতারা এই নাফরমান বন্দা বা বন্দাকে তোমরা দইরা জাহান্নামে নিয়ে যাও। আমি থরথর করে কাঁপতেছিলাম। ফাওয়াকাত আলাইহি সুররা, হঠাৎ করে উপর থেকে কি একটা পুটলার মতো, সুররা মানে পুটলা, ব্যাগ, ছোট্ট একটা ব্যাগের মতো আমার নেকের পাল্লার মধ্যে পড়ে গেছে উপর থেকে। ফাসাকুলা, সাথে সাথে আমার নেকের পাল্লা ভারী হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ভারী হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও জাহান্নামের ফেরেশতারা তাকে ছেড়ে দাও, জান্নাতের রহমতের ফেরেশতারা তাকে সসম্মানে জান্নাতে পৌঁছায় দাও। ওই ব্যক্তি বলেন, আমি মাওলাকে বললাম, মাওলা গো, উপর থেকে যে পুটলাটা, যে ব্যাগটা আমার নেকের পাল্লার মধ্যে পড়েছিল, এটা আমার কোন আমল ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা তুরাবু আল্লাযী আলকাইতাহু আলা কাবরি মুসলিম, এটা হলো তোমার ওই 3 মুঠো মাটি, তোমার বন্ধুর কবরে দফনের সময় 3 মুঠো মাটি দিয়েছিলা, চোখ দিয়ে 2 ফোঁটা পানিও বের করে ফেলেছিলা। বন্দারে 3 মুঠো মাটি তোমার নাজাতের জন্য আমি ওসিলা বানাইয়া দিলাম। এখন আপনারা বুঝেন, আমি যদি মরে যাই, ভাই আমিও বলবো সারা জীবন কাজ তো করছো, ব্যস্ততা কইরা, আধা ঘন্টা সময় একটু ওয়েট করো। আধা ঘন্টার বেশি লাগেনি বলেন তো? আধা ঘন্টার সময় তুমি কি করে একটু অপেক্ষা করো, আমাকে দফন কইরা 3 মুঠো মাটি দিয়ে আসো। হতে পারে তোমার 3 মুঠো মাটির উসিলাই আমাকে আল্লাহ মাফ কইরা দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জানাজার সাথে সাথে মুনাজাত করা, এটা কোরআন হাদিসের বিরোধী। দুনিয়ার যত ফতোয়ার কিতাব আছে, সব ফতোয়ার কিতাবের মধ্যে নিষেধ আছে। তাহলে 3টা বিষয় হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে, আজানের আগে দুরুদ হয়েছে, জশ্নে জুলুস হয়েছে, 3টা তো হয়ে গেছে। জোরে বলেন না, 3টা হয়েছে কি না? আমি যে আয়াতটা পড়ছি, আয়াতের দিকে যাওয়া লাগবে, বাজার মুনাজাত তো করতে হইব। কষ্ট হইতেছে আপনাদের? আমাকে একজন একটা কথা বলছে, আবু হানিফার প্রথম ছাত্র, আবু হানিফার দ্বিতীয় ছাত্র, ঘটনাটা কইতাম। আপনারা জানেন, আপনারা শুনছেন, সম্ভবত মনে নাই। এটা হলো বন্ধুরা, কোনো একজন ছাত্র তোমার ঘরে খাইয়া যদি আলেম হয়ে যায়, কোনো একটা ছাত্র বোর্ডিংয়ে খাইতেছে, বোর্ডিংয়ে চাউল দিতেছ, বোর্ডিংয়ে টাকা দিতেছ, তোমার দেওয়া বোর্ডিংয়ের খাবার খাইয়া কোনো একটা ছাত্র যদি আলেম হয়ে যায়,
আল্লাহর ওলি হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমারে থুই আসে জান্নাতে যাইতে পারবে না। ভালোভাবে বুঝেন ভাই, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, কথা ঠিক কিনা? এটা কি নতুন কথা? আচ্ছা, ওয়ারিস কারে ক? মালিক। এই যে মোবাইলটা আছে না, মোবাইল, বলেন তো এই মোবাইলটা আমার না? আমি এখন যদি মইরা যাই, আপনারা নিবেন গা মোবাইলটা? কেডা নিব? ওয়ারিসেরা। ওয়ারিসেরা এটার মালিক হইতো না? আমার জমি, আমার গাড়িটা, ব্যাংকের টাকা, বাজারের বিট, বন্ধের জমি যারা আছে, এখন তো আমি মালিক। মরার পরে কেডা মালিক হইব? আত্মীয় স্বজন যারা রয়েছে তারা হয়ে যাবে মালিক। তো উলামায়ে কেরাম হলেন ধর্মের, দ্বীনের, ইসলামের মালিক, ওয়ারিস, কথা ঠিক কিনা? মালিক। এই ব্যাপারে ছোট্ট একটা হাদিস পড়ছি। হাদিসটা হলো হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের ইমাম কত বড় আল্লাহর ওলি ছিলেন। আবু হানিফা বলেন, এই হাদিসটা আমি আমার উস্তাদ হযরত হাম্মাদ থেকে শুনছি। উনি বলেন আমি আমার উস্তাদ ইব্রাহিমে নকি থেকে শুনছি। উনি বলেন আমি আমার উস্তাদ আলকামা থেকে শুনেছি। উনি বলেন আমি আমার উস্তাদ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। উনি বলেন আমি আমার উস্তাদ হযরত ইমামে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি। হাদিসের অর্থটা শুনেন। হাদিসের অর্থটা শোনার আগে হযরত ইমামে আবু হানিফার একটু ঘটনা বলতে হয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ইমামে আবু হানিফার প্রথম যুগের যে ছাত্র, যেমন আমি 2000-এ আইসা মাদ্রাসাত পড়াইতেছি, 10-11-তে ছাত্র ফারেক হয়ে গেছে গা, আজকাল 24 চলে, তাহলে 24 বছর হয়ে গেছে কেন পড়াইতেছি। 24 বছর আগে যে লোকটা আমার কাছে পড়ছে এ বুড়ো হয়ে গেছে কেন? আর এই বছর যারা নতুন পড়তেছে আলিফ বা তাসা, এ তো ফিরছি, কথা ঠিক না? হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম যুগের ছাত্র, একজনের নাম আবু ইউসুফ, আরেকজনের নাম ইমামে মুহাম্মদ, আরেকজনের নাম ইমামে জুফর, আরেকজনের নাম হাসান বিন জিয়াদ, আরেকজনের নাম আব্দুল্লাহ বিন মুবারক। এইভাবে সিরিয়ালে ছিল প্রথম সারির ছাত্ররা। ইমামে আবু হানিফার শেষ যুগের যে ছাত্র আছে, প্রায় 50 বছরের ব্যবধান। কয় বছরের? প্রথম যুগের ছাত্র আবু ইউসুফ, শেষ জীবনের ছাত্র হযরত ইসমাইল বিন আবি রিজা। ফতোয়ায়ে শামী 40 পৃষ্ঠাতে ঘটনাটা আসছে, বুঝাইতে পারতাছি নি? আপনারা বুঝেন বাজা? ইমামে আবু হানিফার প্রথম যুগের ছাত্র আবু ইউসুফ ইমামে মুহাম্মদ, শেষ যুগের ছাত্র হযরত ইসমাইল বিন আবি রিজা। 50 বছরের ব্যবধান। ইসমাইল বিন আবি রিজা একদম যুবক, আবু ইউসুফ ইমামে মুহাম্মদ গেছে গা বুড়া হইয়া। বুড়া হলেও ছাত্র ভাই তো, জুড়ে বলেন কি ভাই? একই উস্তাদের ছাত্র হযরত ইসমাইল বিন আবি রিজা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমামে মুহাম্মদ মারা গেছে, ইমামে আবু ইউসুফও মারা গেছে, ইমামে আবু হানিফাও মারা গেছে, বার্ধক্য হইয়া সবাই মারা গেছে। হঠাৎ এক রাত্রে আমি স্বপ্নে ইমামে মুহাম্মদকে দেখলাম। বলেন না সুবহানাল্লাহ। কালা ইসমাইল ইবনু আবি রিজা রাআইতু মুহাম্মাদান ফিল মানামি ফিল মাআব। ইমামে মুহাম্মদ বলেন আমি স্বপ্ন যুগে হযরত ইমামে মুহাম্মদকে দেখলাম ফিল মাআব, বিশাল বড় জান্নাতের মধ্যে। এত সুন্দর জান্নাত, এত বিশাল জান্নাত
যেহেতু আমার ছাত্র ভাই, আমি জিজ্ঞেস করলাম, ইয়া আখি মুহাম্মাদু, হে ভাই মুহাম্মদ, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করছেন? এত বড় জান্নাত তুমি কিভাবে পাইলা? হযরত ইমামে মুহাম্মদ জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, ও মুহাম্মদ, তোমাকে যদি আমি শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করতাম, জাহান্নামে আযাব দেওয়ার ইচ্ছা যদি আমার থাকতো, এলেমের মতো নেমত তোমাকে আমি দিতাম না। তোমাকে আমি এত এলেম দিয়েছি কেন জানোনি? তোমাকে আমি ভালোবেসেছিলাম, এই কারণে এলেমের উসিলায় আজকে তোমারে আমি মাফ করে দিলাম। ও ইমামে মুহাম্মদ, তুমি জান্নাতে চলে যাও বিনা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল বিন আবি রেজা বলেন, আমি আবার প্রশ্ন করলাম, ফা আইনা আবু ইউসুফ, আবু ইউসুফের জান্নাত কোথায়? উনিও তো আমাদের ছাত্র ভাই, উনিও তো মারা গেছে, উনার জান্নাত কোথায়? হযরত ইমামে মুহাম্মদ উত্তর দিলেন, ফাওকানা বিদারাজাতাইন, আমার থেকে 2 দরজা 2 তলা উপরে ইমামে আবু ইউসুফের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রশ্ন করলেন, ফা আইনা আবু হানিফা, আবু হানিফা কোথায়? যে আবু হানিফা তোমারও উস্তাদ, আমারও উস্তাদ, আবু ইউসুফের উস্তাদ। তখন ইমামে মুহাম্মদ জবাব দিলেন, হায়হাতা ফি আলাইলিন, আবু হানিফা সর্বোচ্চ জান্নাত ইল্লিনের মধ্যে রয়েছে, সর্বোচ্চ জান্নাত। ও কাইফা, কেন আবু হানিফাকে সর্বোচ্চ জান্নাত কেন দিবেন না? ওয়াকা সল্লাল ফজরা বিউজুহিল ইশাইয়ার বাইনা সানাতান, যে আবু হানিফা একাধারে 40টা বছর পর্যন্ত এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছেন। বলে না সুবহানাল্লাহ। এই কথাটা অনেকে বিশ্বাস করে না। 40 বছর ধরে আমি নিজে কোরআন সামনে 2 বার চেক করছি। দাওরা হাদিসের ছাত্রদেরকে বলছি, আমরা কি করব? এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়বো ইনশাআল্লাহ। বস এশার নামাজের আগে তৈরি নিয়া জোর শেষ কইরা এশার নামাজ পড়া বুখারীর দরসে পড়তাছে, আলোচনা করতেছি। তাহাজ্জুদের টাইম আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে ফরজ। বস 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নাও, টাইম হয়েছে, জমাতের সাথে ফজর পড়া লাইছি, ঘুমাই গেছি গা। আমি নিজে আলহামদুলিল্লাহ 2 বার এশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়ছি। তা আমার মতো সল্টু বল্টু যদি 2 দিন পড়তে পারে আবু হানিফা, এই জন্য বলি আল্লাহর আয়াতটা বসে 40 বছর যাবৎ আউলিয়ারা হাসতে কুদরত আজিলা তীরে জাস্তা বাজে গরদানা জেরা, কৌলি আল্লাহদেরকে আল্লাহ একটা বিশেষ ক্ষমতা দান করেন। তোমার দিকে তীর যদি মাইরা দে, এই তীরটা আবার উল্টা ফেরত তোমার দিকে আইসা যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত ইমামে আবু হানিফা 40 বছর একাধারে ফজরের নামাজ পড়ছেন এশার নামাজ দ্বারা। 1 নাম্বার 2, 100 বার মহান আল্লাহরে স্বপ্নে যুগে দেখছেন। গুণ হইব সুবহানাল্লাহ জুড়ে বললে? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে 4টা পুরস্কার। ওইদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবো। হযরত ইমামে আবু হানিফা 55টি হজ করছি। কয়টা? জুড়ে কন্যা। বাংলাদেশ হওয়ার পরে 4 ব্যক্তি কাবা শরীফে ঢুকছি। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। কাবা শরীফে বাংলাদেশ হওয়ার পরে 4 জন কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছে। কাবার ভিতরে কি আপনারা ঢুকতারেন? যারা হজজা ঢুকতারে? প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি কোনো সাইড আছে নি কন্যা? সর্বপ্রথম কাবাতে প্রবেশ করেছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারে
সসম্মানে প্রেসিডেন্ট হিসাবে ভিতরে ঢুকাইছেন এবং হাদিয়া হিসাবে কাবা শরীফের গিলাফ আছে না, গিলাফও হাদিয়া দিছে। গিলাফ বর্তমানেও বাইতুল মুকাররমে লটকানো আছে। আপনারা দেখেন গেটের মেন গেটের এদিকে ঢুকার সময় লেখা আছে। তো এই 1 নম্বরে উনি ঢুকছেন, 2 নম্বরে কেটা ঢুকছেন জানেননি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এরপরে আরো 2 জন ঢুকছে, তো 4 জন ঢুকছে মাত্র এই পর্যন্ত কাবার ভিতরে। কাবার ভিতরে ঢুকা কি এত সহজ? আপনারা কইলেন না এত সহজ? নবীর জিন্দিগিতে কাবাতে 2 বার ঢুকছে। কয়বার? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 53। কত? 40 বছর পর্যন্ত নবী নবুয়তি পান নাই। 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। 13 বছর নবুয়ত পাওয়ার পরে মক্কাতে ছিলেন। অনেক চেষ্টা করছে কাবার ভিতরে প্রবেশ করার জন্য, কাবার ভিতরটা দেখার জন্য। ওই সময় মূর্তি দ্বারা কাবার ভিতরটা একবারে চতুর্দিক থেকে মূর্তি দ্বারা সাজাইয়া রাখা হয়েছিল। আমার নবী একাধিকবার কাবা শরীফে প্রবেশ করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু দারোয়ান অনুমতি তো দেয় না। আর কয় কি জানেন? কাবাতে ঢুকতা, মক্কাতে বাইর করে দিতাছি তোরে। নতুন ধর্ম চালু করছো, তোমার আবার কাবাতে ঢুকতাম। একবার তো নবীরে ধাক্কা মেরা ফেলাই দিছে। কাবার ভিতরে ঢুকতো চাইতেছে, ধাক্কা দিয়া দিছে ফালায়া। নবী বড় কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে জানাই দিলেন, বন্ধু দুঃখ করার কারণ নাই, ওই দিন বেশি দূরে না, কাবা শরীফের চাবি আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। ফতেহ মক্কার দিন দিয়ে ওই দিছে, ওই দিকে আমার যাওয়ার দরকার নাই। ওই দিকে আরেক ঘটনা, হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাওলা গো, দুনিয়াতে আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই, একটা আশা রয়েছে, ওইটা হলো কাবার ভিতরে ঢুকতাম। বলে না সুবহানাল্লাহ। এখন কাবার ভিতরে ঢুকা তো এত সহজ ব্যাপার না। বেটার বাড়ি হইল ইরাকের কুফা শহরে, প্রেসিডেন্টও না, এমপিও না, মন্ত্রীও না, সরকারও না, সাধারণ একজন আলেম কিন্তু মস্ত বড় আল্লাহর বলি। কিন্তু কাবাতে ঢুকা তো এত সহজ না। সারাদিন মাতাফে বৈশা, পাশে বৈশা যেখানে তোয়াফ করে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি পারো না এমন কোনো বিষয় তো নাই, দয়া কইরা তুমি আমাকে কাবা শরীফে একটা নজর দেখবার সুযোগ কইরা দাও। নবী 2 বার ঢুকছেন, একবার 2 রাকাত নামাজ পড়ছেন, আর একবার নামাজ পড়েন নাই। বুখারী শরীফের হাদিস। হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুনাজাত শেষ কইরা দারোয়ানের কাছে গেছে, অর্থাৎ যার কাছে চাবি আছে। মাগরিবের টাইমে তার কাছে গেছে, কোরআন শরীফ নিয়ে নাও। মাগরিবের সময় গেছে, গিয়া কয় কি ঘুমাইতেছেন আপনারা? কে কে ঘুমাই না? তোর আনছেন দেখি ঘুমাইতেছেন। ওয়াল্লাহ কিও সবাই তো ঘুমাইতেছে। আমি খুশি কে কে ঘুমাইতেছেন আতুরান। এটা মহাব্বতে উড়াইছেন, মহাব্বতে হুজুরে কইছেই আতুড়াইছি আর কি। যাই হোক, হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে 40 বছর এশার উজুর দ্বারা ফজর পড়ছে, এই কথাটা আবার ওই দারোয়ানের কানে গেছে। উনি যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহর ওলি, এই কথাই দারোয়ানের কাছে গেছে গা। দারোয়ানে গোপনীয়ভাবে দোয়া করতেছে, আল্লাহ আবু হানিফারে একটা নজর আমার না দেখায়া আমার আল্লাহ কবরে নিও না। কত বড় আল্লাহর ওলি। ওই যে ঘটনা ইমামে আহমদ বিন হাম্বাল, এটা কোন লাগতেছে জানেন আপনারা? ইমামে আহমদ বিন হাম্বালকে জেলখানায় বন্দি করা হয়েছে। কই? একটা মাসলার কারণে। সব মৌলবীরা চুপ, উনি চুপ না। জেলখানাত পুরা জেলখানাত দিছে না তো, সবার সামনে 100 করে বেত লাগাইছে। কাপড় চোপড় খুললে শুধু লুঙ্গিটা পায়জামাটা আসি, সমস্ত পিঠ মিট যা আছে ক্ষত বিক্ষত হয়ে গেছে গা।
বেহুশ হয়ে গেছে, ডাক্তার দ্বারা চিকিৎসা করে হুশ আনাইছে। এরপরও কইছে মাসলা, না না আমি যা বলছি এটাই মাসলা। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তার কুরবানির কারণে উনি এন্তেকাল করে, মানে উনার সময় যে বাদশা ছিল এর মধ্যে বাদশা মইরা গেছে গা। ছেলে আইসা গদিতে পড়ছে। ছেলে চিন্তা করলো যে এমনে মারতাছে, এত বছর ধরে জেলখানাত, এরপরও বেড়া ফিরতাছে না, এর মধ্যে রহস্য আছে। আমি তার কথাগুলো শুনি। আগে ইমামে আহমদ বিন হাম্বল বারংবার বাদশারে বলছে, আমার কথাগুলো আপনি শুনে আমি আপনাকে বুঝাইবার চেষ্টা করি। হ্যাঁ, তোর কতই আমি শুনতাম না, গাউরা আছি। ছেলে বলতেছে, আমি তার কথাটা শুনি, জেলেতে বাইর করে আনছি। আনার পরে উনি মাসলাটা এত সুন্দর করে বুঝাইছে, সাথে সাথে বুঝা লাগছে। বলেন সুবহানাল্লাহ। বুঝা ছেলে কি কইছে জানে? ছেলে তো বাদশা। হুজুর, আমি আমার আব্বার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাই। একটু হইলে মাফ করবেন, দ্বিতীয় হইলে আপনার এই ফতোয়া গোটা দেশে চলবে, এর বাহিরে কোনো ফতোয়া চলবে না। বলেন না সুবহানাল্লাহ। সামান্য কুরবানি হয়েছে, পুরা রাষ্ট্রের মধ্যে মাসলা প্রতি চালু হয়ে গেছে। ইমামে আহমদ বিন হাম্বল যখন জেলখানাতে আছেন, জেলখানায় থাকা অবস্থায় এক বুজুর্গ, এক আল্লাহর বলি, অপরিচিত আল্লাহর বলি, রুটি বানা, কি বানা, সারা রাত্র রুটি বানাইয়া টাল দে। সকালবেলা এগুলো হোস্টেলের মধ্যে নিয়ে যায়। এই রুটিওয়ালা আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাওলা দুনিয়াতে আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। একজন ইমামে আহমদ বিন হাম্বল সঠিক মাসলা বলার কারণে জেলখানায় কষ্ট করতেছে। আল্লাহ উনাকে জেল থেকে বের করে দাও, এবং আমি একটা নজর তারে দেখবার সুযোগ করে দাও, একটা বারের জন্য তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। বেড়া হেন দোয়া করতেছে। ইমামে আহমদ বিন হাম্বল সারা পাইয়া সফরও যাইতেছে, সাথে ওই সময় তো সফর হাড়া ছাড়াও ভাই আসেন না। আটটা যেখানে রাত্র হয়েছে, মসজিদও থাকছে। এক জায়গায় গেছে, মাগরিব হয়ে গেছে গা, মসজিদও ঢুকছে। মাগরিব থেকে এশার নামাজ পড়ছে। এশার নামাজ পড়িরা বিছনা লাগাইছে যে আমি মসজিদে তাউম। মুয়াজ্জিন বড় কররা আসেন, বড় কররা শুননি। মুয়াজ্জিন বড় কররা শুননি। মসজিদে থাকুন যাইতো না, মসজিদে থাকুন যাইতো না, বাইরেও বাড়াবাড়ি করতেছে, অনুনয় বৈনয় করতেছে, কাকুতি মিনতি করতেছে। ইমামে আহমদ বিন হাম্বলের গাঠটিরা, যেটার মধ্যে বিছনা আছেন, গাঠটিরা দইরা টান্দা একবারে মসজিদের বাইরে ফালাই দিছি। আর ইমামে আহমদ বিন হাম্বলারে দেখায় 11 মসজিদতে বাইর করে মসজিদ তালা দেলাইছে। ওইছিনি কারবা রাত্রের বেলা অন্ধকার, লাইট মাইট কিচ্ছু তো নাই, কই যাইব। হঠাৎ দেখতেছে এক জায়গায় বাতি ধরা। ওখানে গিয়ে দেখ একবার রুটি বানাইতেছে। রুটি দেবালা কো আস্তাক ফিরুল্লাহ, রুটি উঠাবালা কো আস্তাক ফিরুল্লাহ, রুটি বানাবালা কো আস্তাক ফিরুল্লাহ, শুধু আস্তাক ফিরুল্লাহ, শুধু আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। আস্তাক ফিরুল্লাহ শুধু পড়লে এর অনেক ফায়দা আছে, অনেক উপকার, আজকে তো বলা সম্ভব না। ইমামে আহমদ বিন হাম্বল বলেন, ভাই সাহেব আমার যাইবার জায়গা নাই, রাত্র হয়ে গেছে, মসজিদও গেছিলাম, বাইর করে দিছি। আপনি তো কতক্ষণ থাকবেন? ফজরের আজান পর্যন্ত আমি আসি। কোথাও হইলে আমার একটু জায়গা দেন, বইয়া তাই। তো বইয়ে রয়েছে, বইসা তার অবস্থা দেখতেছে, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। যে বেশি বেশি পড়বে তার রিজিকের অভাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। যাই হোক, এক পর্যায়ে ইমামে আহমদ বিন হাম্বল বলতেছেন, ভাই তুমি যে তসবিহ পড়তেছ আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, এটা যেভাবে পড়তেছ তোমার তো সব দুয়া ওই আল্লাহ কবুল করার কথা। যেভাবে পড়তেছ সব দুয়া তোমার কবুল হবে। হুজুর আমার সব দোয়া কবুল হয়ে গেছে গা, একটা দোয়া বাকি আছে, আমার বিশ্বাস এটাও কবুল হবে। এটা কুন্ডা কন্যা আমার লগে ইমামে
আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ, বলে না সুবহানাল্লাহ। আয়ো ভাইসা ভাইও কোলাকুলি করো, আমি হাম্বলি, বলেন না সুবহানাল্লাহ। তো মনের আশা তো পূরণ করে। ওই দারোয়ানে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এত বড় নেয়ামত, তোমার কাবা শরীফের চাবি আমার হাতে দিয়া দিছো, এর চেয়ে সম্মানের পদ আর কি হতে পারে। আল্লাহ আবু হানিফা নামক ব্যক্তি, কুফার অন্তর্গত, যিনি রাত্রে ঘুমান না, 40 বছর যাবৎ নাকি তিনি আশা রুজু দ্বারা ফজর পড়ছেন। আল্লাহ তার সাথে একটা দিন সাক্ষাৎ না করাই আমারে কবরে ডাক দিও না। আবু হানিফা কখন থেকে সারা রাত্র নামাজ আরম্ভ করলেন, এই ঘটনার সে তাজকিরাতুন নুমানে আবু হানিফা তার সাথীদেরকে লইয়া রাস্তা দিয়া যাইতাছে। কৃষক দুইজন ক্ষেত নিরাইতাছে, একজনে দাঁড়ায়া আক্কার গায়ে খারো খারো করে দেয়, আল্লাহর ওলি যাইতাছে গা। একটা আক্কার লোক কইতাছে, কয়ে আল্লাহর ওলি আবু হানিফা যাইতাছে গা, উনি সারা রাত ইবাদত করে, রাত্রে ঘুমানা। অথচ ওই সময় ইমাম আবু হানিফা রাত্রে একটু হইলো ঘুমাইতেন। হজরত আবু হানিফা এই কথা শুনে জার জার করে কাঁদতেছে, মাওলা গো, মানুষ আমার ব্যাপারে এত সুন্দর ধারণা রাখে, আমি নাকি সারা রাত্র তাহাজ্জুদ পড়ি। আসলে আমি তো সারা রাত্র তাহাজ্জুদ পড়ি না, অল্প কিছু সময়ের জন্য ঘুমাই। মাওলা গো, মানুষের ধারণা যাতে মিথ্যা না হয়ে যায়, তোমার কাছে ভিক্ষা চাই, আজকে থেকে আমি আর রাত্রে ঘুমাইব না। তুমি দয়া করে আমাকে তৌফিক দান করো, তুমি যদি তৌফিক না দাও আমি পারবো না। আল্লাহ তুমি আমারে তৌফিক দান করো। এরপরে থেকে ঘুম বন্ধ রাত্রে, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, ইমাম আবু হানিফা গেছে, একবারে বাড়িতে গেছে, তাজকিরাতুন নুমান কিতাবে আসি। এই ঘটনা কেন কইতেছে, আমার বইলা দিছে কইবার লাগে, ঠিক না হুজুর? বইলা দিছে এই কারণে, নতুবা এখানে মাদ্রাসাও হবে ইনশাআল্লাহ। দোয়া করব হজরত ইমামে আবু হানিফা একবারে নরম হইয়া সিভিলে চলতো আর কি, একবারে এত নর্মালে আর কি চলতো, এত ফুসফাস না, কাপড় চোপড় এত দামি না। হজরত ইমামে আবু হানিফা বলতেছেন, হজরত ভালো আছেন? জি, আমি আসছিলাম একটা কাজে। কি কাজ? আমাকে আজকে রাত্রটা কাবা শরীফের ভিতরে থাকবার অনুমতি দিতেন। এক নজর দেখার অনুমতি নাই, রাজা বাদশারা এক নজর দেখতে পারে না। যারা ওই ভিতরে ঢুকে নির্দিষ্ট টাইম দিয়া 5 মিনিট 10 মিনিট, এরপরে বাইরে যাওন গা লাগে। আর এই বেড়া মোল্লা বেড়া সারা রাত্রের জন্য বুকিং চাইতেছে, সারা রাত্রের জন্য। ওই দারোয়ান গেছে গা রাগ হইয়া কই, বাড়ি কই তোমার? টিটকারি কইরা বাড়ি কই? রাজা বাদশা মন্ত্রী এমপিরা একটা নজর দেখবার সুযোগ পাই না, আর তুমি মোল্লা বেড়া আইছো সারা রাতের লাগি বুকিং করবার লাগি না, বাড়ি কই? আবু হানিফা আস্তে আস্তে বলেন, আমার বাড়ি ইরাকের অন্তর্গত কুফা শহরে। আচ্ছা, কুফাতে আবু হানিফা, নাম কি? আবু হানিফা। তুমি ওই আবু হানিফা যিনি রাত্রে 40 বছর যাবৎ নাকি ফজরের নামাজ পড়ছে এশার উজু দ্বারা, তুমি যে আবু হানিফা? জি হজরত আমি। বলে না সুবহানাল্লাহ। হজরত আবু হানিফারে ফানজাদা ধরছে, জড়াইয়া দইরা বলতেছে, ও আবু হানিফা, আজকে যদি তোমাকে আমি অনুমতি না দে, এই কাবার ভিতরে অনুমতি পাওয়ার যোগ্য আর কেহ হতে পারবে না। ফাজিনা লাহু, ওই দারুয়ানে আবু হানিফারে অনুমতি দিয়া দিছি। অনুমতি দেওয়ার পর ঘরের ভিতরে একা, আর কেউ নাই, লোক লাগাই লাইছি। বলে না সুবহানাল্লাহ। মাঝখানে গিয়া নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার। কারণ ওনার জানা আছে নবীজি 2 রাকাত নামাজ পড়ছিলেন যেই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে বুখারীর হাদিস 6টা খুঁটি আছে, যেমন 1 2 3 1 2 3, 6টা খুঁটি আছে। 2টা খুঁটি বাম দিকে রাখছে, 4টা খুঁটি ডান দিকে। মাঝখানে দাঁড়াইয়া নামাজের নিয়ত করছি।
ফাখাতামা নিসফাল কুরআন। আবু হানিফা এক রাকাত নামাজের মধ্যে বন্ধুরা 15 সিবারা খতম কইরা লাইছে। এক রাকাতে 15 সিবারা। যখন দ্বিতীয় রাকাতে রুকু সেজদা করিয়া দ্বিতীয় রাকাতে বাকি দ্বিতীয় 15 সিবারা খতম করলেন। 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করলেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা সাল্লামা, এখন হলো আসল জায়গা, দুয়ার জায়গা। ফালাম্মা সাল্লামা না যা রাব্বা, সালাম ফিরাইয়া আল্লাহর কাছে হাত উঠাইছে, মওলা গো আমি অদম আবু হানিফার মতো গুনাহগার জগতের বুকে নাই। হায় হায় হায়, এমন ভাবে কান্না, হিচকি মেরে মেরে কাঁদতেছে। মাওলা তোমাকে চিনতে পেরেছি কিন্তু তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। মাওলা গো কাবার ভিতরে আমি তোমার দরবারে ভিক্ষা চাই, এই কাবার খাতিরে, খতমে কোরআনের খাতিরে আমি অদম আবু হানিফারে দয়া কইরা তুমি মাফ কইরা দাও। সঙ্গে সঙ্গে কাবার এক পার্শ্ব থেকে গাইবি আওয়াজ এসে গেছে, ওরে আবু হানিফা ফাহাতা ফাহাতিবু মিন জানিবিল বাইত। ওরে আবু হানিফা আমি তোরে শুধু মাফ করি নাই, তোরেও মাফ করছি। ওয়ালিমানি তাবা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমার মাযহাব অনুসারে যারা চলবে তাদেরকেও আমি আল্লাহ ক্ষমার ঘোষণা কইরা দিলাম। সকালবেলা মদিনার দিকে রওনা করলেন। মদিনার কাছে গিয়া ভালোভাবে বুঝো, যারা কোনো বিপচ্ছা গুল্লা গেছে গা নাউজুবিল্লাহ, নবী রোজাতে সশরীরে জিন্দা, নবী রোজাতে সশরীরে জিন্দা। হযরত ইমামে আবু হানিফা নবীর রোজার পাশে গিয়া সালাম দিলেন। সালামটা দেখো কিভাবে দেয়, কাছে গিয়া তো দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমাম আল মুরসালিন, ওগো সমস্ত নবী রাসূল গণের ইমাম, আমি অদম আবু হানিফার পক্ষ থেকে অগণিত সালাম গ্রহণ কর। সঙ্গে সঙ্গে রোজা শরীফ থেকে জবাব আইসা গেছে, জবাব আইসা গেছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া ইমাম আল মুসলিমিন, ওরে মুসলমানদের ইমাম, ইমামে আবু হানিফা, আমি নবীর পক্ষ থেকে অগণিত সালাম গ্রহণ কর। বলেন সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्ने खुदा दाद दिखा दो, आई बाहर करम सदका हुसैन बिन अली का, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এখানে আর এক ঘটনা, নবীর বংশের হুসাইনের বংশের সাইয়েদ আহমদ কবির রেফাই 555 ইদ্রিতে নবীর রোজার পাশে গিয়ে এই শেরটা পড়েছিলেন। শেরের অর্থ কি জানেননি? हाँ रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्ने खुदा दाद देखा दो। ও নানা আর তো সহ্য করতে পারতেছি না, দয়া কইরা তোমার হাতটা একটু বাইর কইরা দাও, তোমার হাতের মধ্যে একটা চুমু খাইয়া যাতে করে আমার কলিজা ঠান্ডা করতে পারি। সঙ্গে সঙ্গে নবীর রোজা থেকে হাত বের হইয়া এসেছিল। বলেন সুবহানাল্লাহ। নবী রোজাতে জিন্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক টাইম হয়ে গেছে গা, এখন দুয়ার ব্যাপারে একটা কথা বলি, প্রশ্ন কয়েকটা আছে সংক্ষেপে দেই। ইসকন, ইসকন কারেকও জানেননি, আগে বুঝেন। ইসকনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমানদের নেতৃস্থানীয় লোক যারা আছে তাদেরকে সুকৌশলে শেষ করে দেওয়া, শেষ করে দেওয়া। 116 জনের তালিকা আসেন নিয়ে একবার, আর বিগত সরকারের আমলে 116 জন আলেম এমন যাদের কথায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, এদেরকে এই 5 বছরে সাইজ করলো হইলে আয়নাগরে নিয়া, তো আল্লাহ এদেরকে সাইজ করার আগে আগে হেদেরকেও সাইজ করে লাইছে। কথা ঠিক কিনা? ইসকন এবং সাতপন্থী এবং বিগত স্বৈর শাসকের চেলা চামুণ্ড যারা রয়েছে, তিনটা মিলে এই বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আর ইসকনের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। এই জন্য তোমার আমার কি থাকতে হবে? সতর্ক সুচ্চার থাকতে হবে। শেষ কথা বলতেছি বন্ধুরা, দুয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কন্যা, দুয়ার দ্বারা কি হয়? এখন দুয়ার সময় না। ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব, দোয়া কবুল করে নেব, কবুল করে নেব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় এখন দোয়া করব, আল্লাহ কবুল করবেন কিনা? দুয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়। আমি 2টা শের পড়ছিলাম, মাতা ইবনুন লিয়া জুজিন হাজারাত ওয়াদাররা সুম্মা ফাজা আহল হাবাল। ঘটনাটা হলো, মা বোনেরা যারা আমরা আছি মনোযোগ সহকারে শুনি। নবী যখন মক্কাতে ছিলেন, চুরি কইরা ইসলাম গ্রহণ করুন লাগছে, মানে ইসলাম গ্রহণ করছে, প্রকাশ করছে না। প্রকাশ করলে তো কে চালাইছে দুইরা মাহিরা। এক মহিলা নাতিপতি হয়ে গেছে, কিন্তু তার ছোট একটা ছেলে আছে 8 বছরের। ওই মহিলা নবীর কাছে গিয়া মুসলমান হয়ে গেছে গা। জামাই ছিল আবু জাহেলের একদম কাছের লোক, জামাই হইল আবু জাহেলের কাছের, আর বউ গিয়া মুসলমান হয়ে গেছে নবীর হাতে। ঘরের মধ্যে কেমন লাগবো কোনছে, কেমন ফাইটিং লাগবে, মারপিট কারে ক, বেডিরে মারতে 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 মানে ক্ষত বিক্ষত কইরা লাইছে। নবীর কাছে যা কেন, কিন্তু মহিলা বলতেছেন যতই মারো না কেন আমি কলমা ছাড়তে পারবো না। আর মহিলা শুধু নবীর কাছে গিয়া বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ার অপরাধে দেখেন আমার কি অবস্থা। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়েছে না, দেখেন হুজুর আমার পিঠের অবস্থা, আমার হাতের অবস্থা, আমার গাড়ের অবস্থা। আমার নবী বলতেন, ও আমার কলিজার টুকরা সাহাবিয়া ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার সুন্দর ব্যবস্থা করবেন। ধৈর্য ধারণ করা ব্যতীত কোনো উপায় ছিল না। এরই মধ্যে কঠিনভাবে নিষেধ কইরা দিছে, নবীর কাছে যাওয়া যাবে না। মহিলারে ঘরের ভিতরে আটকায় রাখছে জিঞ্জির দ্বারা। কিসের দ্বারা? জিঞ্জির দ্বারা আটকায় রাখছে। এখন তো মহিলা নবীর কাছে আর যাইতে পারে না। হায় হায়, এরই মধ্যে নবীজির অবস্থাও তেমন ভালো না। নবীজিকে মেরে ফেলার জন্য চূড়ান্ত ফাইসালা কইরা লাইছে। সকালবেলা বেঈমানেরা পরামর্শ করছে আজকে রাত্রে মুহাম্মদের ঘরে গিয়া মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে। এদিকে আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করে চলে গেলেন। কই গেছে? মদিনায়। মদিনাতে হিজরত করার পর
ওই যে বৃদ্ধা মহিলার স্বামী মনে করছে এখন তো আর মোহাম্মদ নাই, 500 মাইল দূরে মদিনায় চলে গেছে, এখন কি আর যাইতে পারবো? ইমানের স্পিরিট দেয়া জিন্দির দিছে খুললা ওপেন হয়ে গেছে। এখন 8 বছরের বাচ্চাটারে বুঝাইতে লাগছে, দেখছো নি তোমার আব্বা আমার কি মায়ের মারছে, আমি আমার নবী ছাড়া বাঁচতাম না, আমি নবীর কাছে চলে যাব, তুমি আমার সাথে যাইবানি বলো। মা তোমার সাথে আমি যাব। শুরুটা তো মার পাগল থাকে, ঠিক না? তাহলে কারোর সাথে বলা যাবে না, টু শব্দ করা যাবে না, একটা ফুকেও যাতে না জানে। ওই সময় ব্যবস্থা ছিল গোপনীয়ভাবে কে কে হিজরত করবে একসাথে কথা বলতো, রাত্রে এক টাইমে এক জায়গায় জমা হইতো, চুপচাপ রওনা হয়ে যেতেন, কারণ দিনের বেলা তো যাওয়া সম্ভব না। ওই মহিলা ওই সকল লোকদের সাথে একত্রিত হইয়া ডাইরেক্ট নবীর কাছে চলে গেলেন। নবী তার জন্য ঘরের ব্যবস্থা করলেন, খানা পিনার ব্যবস্থা করলেন। 8 বছরের বাচ্চা এখন নবীর কাছে আসা যাওয়া করতেছে, টুকটাক কাম কাজও করতে পারে। 4 বছর চলে গেছে, ছেলের বয়স হয়ে গেছে 12। কত? ছেলের বয়স হয়ে গেছে 12। এদিকে মহিলা গেছে অন্ধ হইয়া, কানতে 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 অন্ধ হইয়া গেছে। এক তো হইল বার্ধক্যে, দ্বিতীয় হইল অন্ধ। তখনও কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। একাধিকবার আমার নবীরে মহিলা দাওয়াত করছে, হুজুর আমার ঘরে খানা খাইবাই। বলেন তো এই বিড়ির ঘরে খানা খাইতে যাইব নি নবী? যাইতো না? এত কষ্ট কইরা সব কিছু জামাই, ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়াপুষি সবাইকে বাদ দিয়া রাতের অন্ধকারে নবীর মহব্বতে মদিনায় গেছে গা, এ বিড়ি দাওয়াত দিলে যাইতো না? আরে বা যাইব নি আর কি। কতবার যে এই মহিলার ঘরে দাওয়াত খেয়েছেন হিসাব নাই। কিতাবে আসছে সবচেয়ে বেশি দাওয়াত খাইছেন নবী আনাসের আম্মার ঘরে। উম্মে সুলাইম একটা পিঠাও যদি বানাইছে, নবীরে দাওয়াত করে লাইছে। আনাস তো নবীর খাদেন, আনাসটে বলছে নবীরে লই আইবা, পিঠা বানাইছি, নবী ঘরে গেছে গা। সবচেয়ে বেশি দাওয়াত খাইছে নবী উম্মে সুলাইমের ঘরে। 2 নম্বরে এই মহিলার ঘরেও নবী দাওয়াত খেয়েছেন। অতঃপর ওই মহিলার ছেলেটা অসুস্থ হয়ে গেছে। ওই অসুস্থতার থেকে শেফা দান করার জন্য, আরোগ্য লাভ করার জন্য নবীর কাছে ওই অন্ধ মহিলাটি আইসে, বৃদ্ধা মহিলাটি আইসা কো, হুজুর আমার ছেলে অসুস্থ হয়ে গেছে গা, আপনি পানি ভরা দিন, আর আপনি একটু কষ্ট করে আমার বাড়িতে আসেন। ফ্রিভাবে বলতেন, আপনি আমার বাড়িতে আসেন, আমার ছেলেটার শরীরে একটু আতায় দিবেন, আমার শরীর ভালো হয়ে যাবো গা। আপনি নবীর হাত যখন আমার ছেলের শরীরে লাগবে, আমার বিশ্বাস আমার ছেলে আল্লাহ বালা করে দিবেন। এর জন্য আমার কাছে যাইতে হইব। এখন নবীর কাছে হাজার হাজার লোক বসা, বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসছে, মুসলমান হবেন। এই মুহূর্তে নবী যাইতে পারতেছেন না। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানতাম না, আমার ছেলেটারে যাইরা দিতে হবে, আমার ছেলেটার শরীরে হাত বুলাইয়া দিতে হবে, আমার দুনিয়ার বুকে কেহ নাই। তো নবীজি বলতেছেন, এক কাজ করো, এখন আনাসকে নিয়ে যাও, আনাস আমার খাদেম, এ জায়রা জোরা দেখতে আইব, এ আইসা রিপোর্ট দিলে প্রয়োজনে আমি একটু অবসর হইয়া বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আমি তোমার ঘরে যাব। ওয়াদা করছি। ওয়াদা করার পর ওই মহিলা চলে গেলেন। সাথে গেছে হজরত আনাস এবং আরও 2 জন, টোটাল 3 জন। মহিলার ঘরে গেছে, গিয়া সালাম দিয়া ঢুকছি। দুইকা দেখে ছেলেটা শুয়া আছে, শ্বাস নিতেছে, কষ্ট হইতাছে। হজরত আনাস বলেন, আমি মাথা থেকে বুকের মধ্যে হাত বোলাইতেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম ছেলেটা মারা গেছে। এখন আপনারাই বলেন, সব কিছু সাইরা আইলাম, ছেলেটারে লইয়া এখানে আমি অন্ধ হয়ে গেছি। বড় আশা ছিল ছেলেটা আমার ভবিষ্যৎ, ছেলেটা আমার সব কিছু করবে। এখন এই ছেলেটা মারা গেছে। হজরত আনাস বলেন, আমি কিভাবে তারে বলবো
যে আম্মা জান আপনার ছেলে মারা গেছে। কেমনে বলো? মহিলা তো হাত ফেল হইয়া যাবে। মাতা ইবনুন লিয়াজুজিন হাজারাত ওয়া আদাররাত সুম্মা ফাজা আহলাবা আখবারুহা সুম্মা সাজ্জাউ ওয়া যাউ ফাদাত লিল্লাহি তাশকু মানাজা। হযরত আনাস বলেন, ও মা তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ নবীজি নিজে তোমার নাম দইরা দইরা দোয়া করছেন, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমারে জান্নাতুল ফেরদাউস দান করবেন। অন্ধ মহিলা বলতেছেন, আল্লাহ নবীর সাহাবী তুমি আমাকে ধৈর্য ধারণ করার কথা কেন বলছো? আমার ছেলে কি মারা গেছে কিনা, মারা গেছে কিনা? আখবারুহা সুম্মা সাজ্জা ওয়া যাউ ফাদাআত লিল্লাহি তাশকু মানাজা। তখন আনাস বললেন, মাগো গোপন রাখার বিষয় তো এটা না, তোমার ছেলেটা মারা গেছে, ছেলে মারা গেছে। এখন কাফন দাফন কবর ইত্যাদি ঘোষণা সব তো আমাদের করতে হবে। নবীজির কাছে বলবো, আমার নবীজির সাজেশন অনুযায়ী কাজ করব। এখন কবর খনন করতে হবে, কাফনের কাপড় আনতে হবে, আমাদেরকে বিদায় দেন। হযরত আনাস বলেন, আমি তার মাথাটা ডাকিয়া ঘর থেকে বের হতে লাগলাম, এমন সময় দেখি বেডি আল্লাহর দরবারে হাত উঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। ফাদাআত লিল্লাহি তাশকু মানাজার। মহিলা বেশি না রে, দুইটা কথা বলছে, মাওলা গো তুমি জানো তোমার ধর্মের জন্য, তোমার দিনের জন্য কত মাইর খাইলাম, শরীরের কোনো জায়গা নাই যেখানে আঘাত পড়ে নাই। মাওলা গো 8 বছরের বাচ্চাটারে লইয়া মক্কা থেকে হিজরত করে তোমার মদিনায় চলে আসলাম। আমি অন্ধ হয়ে গেছি, আমার কেহ নাই। তুমি এখন শুনতে পারলাম ছেলেটা নাকি মারা গেছে। আল্লাহ আমি জানতে চাই আমার কলমা তুমি কবুল করছো কিনা, আমার হিজরত তুমি কবুল করছো কিনা। আমার কলমা এবং হিজরত যদি কবুল কইরা থাকো, দুইটার দোয়াই দিয়া বলতেছি, মাওলা আমার ছেলেটারে তুমি জিন্দা কইরা দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাওয়া সাফিয়ান নাতিকা ওয়াস্তাওয়া কাইম সাফিয়ান নাতিকা ওয়াস্তাওয়া কাইম সাফিয়ান নাতিকা ওয়াস্তাওয়া কাইম সাফিয়ান নাতিকা ওয়া আকালাল কাওমা তুআমান আবাল। মহিলা দোয়া করছিলেন, এখনো মুনাজাত শেষ হয় না রে বন্ধু, তার ছেলে লাভ দিয়া খার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। লাভ দিয়া খার হয়ে গেছে। খারে কয় কি জানে, মা গো তোমার দোয়া এত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমি অবাক হইয়া গেছি। হ্যাঁ, ওয়াস্তাওয়া কাইম সাফিয়ান নাতিকা ওয়া আকালাল কাওমা তুআমান আবাল। যখন ছেলেটা মারে বলতেছে, এখন ছেলে বলতে মা বলতেছে, বাবা দেখো ভাবছিলাম তো নবী আমার ঘরে আসবে, নবীর জন্য কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করছিলাম, নাস্তার ব্যবস্থা করেছিলাম, নবী আসে নাই, নবীর সাহাবীদেরকে পাঠাইছেন, কিন্তু তোমার এই অবস্থা দেখে তাদেরকে 1 গ্লাস পানি পর্যন্ত খাওয়াইতে পারলাম না। এরা মনে বেশি দূরে গেছে না, ডাক্কা নিয়ে আসো, নাস্তা করে যাক ধরো। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাসকে ডাকতেছে, ও ভাই আনাস। ওই ছেলেটা ডাকতেছে, আম্মা আপনারে ডাকতেছে। আনাস পিছনে চাই দেয়, বেড়া কিরে ছেলে নকরে মরে গেছে গা, এ ডাকতেছে আবার আসছে। ও আকালাল কাওমা তুআমান আবাল।
এই ছেলে শাহিদারি কইরা তাদেরকে নাস্তা খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস আমার নবীর কাছে গিয়া বলতো, হুজুর এই অবস্থা। আনাস বলতো, এই অবস্থা হয়ে গেছে। আমার নবী বলেন, ও আনাস, তুমি জানো না আমার এই অন্ধ মহিলা সাহাবী আর মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি, উনি মুখ দিয়া যা বলবেন তাই হইয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রাণ খুলে দোয়া করব। রাজি আছি তো? আরেকটা কথা, একজন হক্কানি মুর্শিদের কাছে বয়াত গ্রহণ করতেই হবে, আবশ্যক। তুমি সারা পৃথিবীর এলেম। একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করতেছি। পামলাইট আছে না? পামলাইট আসেনি? ওনে তো নাই মনে হয়, এরপরও আছে, কিছু আছে। ফিরচিতানে তো পামলাইট বুঝতোই না, বুঝবো? হ্যাঁ, পামলাইট মনে করেন একটা পামলাইট 1 কোটি টাকা খরচ করে আপনি কি বানাইছেন? তেলের ট্যাঙ্কিতে দিছেন স্বর্ণ, 5 কেজি স্বর্ণ, এত বড় 5 কেজি স্বর্ণ। চিমড়াগুলো বানাইছেন স্বর্ণ দিয়া, কারাটা বানাইছেন জবরদস্ত পাথর দ্বারা, মেন্টেল দিছেন হীরা মণি মুক্তা দ্বারা, বাম্পার দিছেন স্বর্ণ দ্বারা, তেল আনছেন জৈতুনের তেল হায়ার কইরা সৌদি আরব থেকে, এত সুন্দর কইরা সাজাইছেন, এত সুন্দর ফার্ম দিতেছেন। ফার্ম দেওয়ার পর একবারে ফুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে। আর তো জানা, বলেন তো আলো আইবনি কেন? হ্যাঁ, দা জৈতুন তেল হইব, আল্লাহর বন্দা হইব। ফার্ম ইচ্ছা মতো দিতার বা আলো আইবনি, কি লাগবো? বাতি মানি একটা মেসের বাড়ি দিতে হইব। কথা ঠিক আছে কি না? একটা মেসের বাড়ি যদি না দাও, অর্থাৎ আগুন যদি না লাগাও, কোটি না 50,000 কোটি টাকা দিয়াও যদি বানাও, কাম হইতো না। ঠিক তেমনিভাবে সারা দুনিয়ার কিতাবাদি মুখস্থ করতে পারো, কোরআন মুখস্থ করতে পারো, ফিকহের কিতাব মুখস্থ করতে পারো, হাদিসের কিতাব মুখস্থ করতে পারো, সারা পৃথিবীর সব কিছু যদি তুমি মুখস্থ করে নাও, তুমি তোমার পামলাইটটাকে সুন্দরভাবে সাজাইছ, কিন্তু আল্লাহর মারিফতের নূরের বাতি জ্বলবে না। বাতি জ্বলতে গেলে কি করতে হইব? নূরে দিলাস সিনায়ে সিনা বুঝু, নূরে দিলাস সিনায়ে সিনা বুঝু, রোশনিয়া চশমে না বিনা মজু। এই কলবের মধ্যে এই মেস দ্বারা আগুন দিলে চলবে না, কলব থেকে, আল্লাহওয়ালার কলব থেকে আনতে হবে। বলে না সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, কি কইলাই? আল্লাহওয়ালার কলব থেকে কেমনে আনবো? এই যে দেখাইতেছে একবারে প্র্যাকটিক্যাল। এটা বানাইছে কে? মানুষে, কই না? বুদ্ধি দিছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া বুদ্ধি খাটাইয়া মোবাইল বানাইছি। এই মোবাইলে যতগুলো ফাংশন আছে আমরা বিশ্বাস করি না? 24টা ঘন্টা মোবাইল হাতে টিপি করি। ব্লুটুথ একটা আছে, আসেনি? শিয়ার একটা জিনিস আছে, আসেনি? আরও কত কিছু আছে। কাবা বুনিয়া দেখো লীলে আজরাস, দিল গুজার গাহে জ্বলিলে আকবরাস। আরিফ রুমি বলেন, আমার মৌলা ডেকে বলেন, ও আমার বন্দাবান্দিরা, তোর কলবটারে আমি নিজে কুদরতি হাতে বানাইছি। কলব বানাইছেন মহান আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কুদরতি হাতে কলব বানাইছেন, আর মোবাইল বানাইছে মাইনসে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা। এখন বলেন তো পাওয়ারটা কার বেশি? কার পাওয়ার বেশি? কলবের পাওয়ার বেশি। যেহেতু আল্লাহ নিজে কি বানাইছে? কলব বানাইছে। আর ইটা বানাইছে মাইনসে। মানুষেরটার পাওয়ার বেশি না আল্লাহর বানানোরটা পাওয়ার বেশি? এখন আসে মানুষের বানানো পাওয়া, মানুষের বানানো মোবাইলের ফাংশন দিবে। বিশ্বাস করো, এখানে নাম্বার ঢুকাইয়া ওকে চাপ দিলে সেকেন্ডের মধ্যে সিঙ্গাপুর চলে যা, সেকেন্ডের মধ্যে সৌদি আরব জায়গা, 10,000 মাইল দূর আমেরিকা জায়গা। কথা ঠিক কি না? হ্যাঁ। তাহলে এখানে মনে করেন একটা কি আছে? গজাল আছে। গজাল চমৎকার একটা গজাল আছে। হুজুরে বলতেছে, হুজুর গজালটা বড় চমৎকার, আমার ইটা দিয়া দিন। আমি কি করুম? শেয়ার চালু করে দিয়াম।
অথবা ব্লুটুথ চালু কইরা 2 মিনিটের মধ্যে এন তেহেন গেছে গা নি আমার এটা শেষ হয়ে গেছে গা আমার এটা শেষ হইতো না সারা দুনিয়ার মোবাইলের মধ্যে যদি আমার এই গজলটা দিয়া দিই আমার মোবাইলে কমতি হবে না ঠিক তেমনইভাবে 60 বছর 70 বছর 40 বছর 30 বছর মেহনত কইরা তাহাজ্জুদ পইরা আউয়াবিন পইরা জিকির আজকার কইরা আল্লাহর ওলিরা এই যে ধনের নাম হলো নিসবত মা আল্লাহ তাআল্লুক মা আল্লাহ যেমন হরিণের ভিতরে কস্তুরী হয় আর ঝিনুকের ভিতরে মুক্তা হয় কি না ঠিক তেমনইভাবে কিছু কিছু মানুষের কলবের মধ্যে আল্লাহর ওলিদের কলবের মধ্যে আর নিসবত মা আল্লাহর মুক্তা নিসবত মা আল্লাহর কস্তুরী আল্লাহ তৈয়ার কইরা দেন যদি তৈয়ার কইরা দেন তার সাথে যদি তোমার সম্পর্ক হয় সম্পর্ক গভীর হইয়া গেলে একসময় দেখা যায় খুশি হইয়া ব্লুটুথ চালু কইরা দেয় শেয়ার চালু কইরা দেয় তার কলবের মধ্যে যা কিছু আছে সব অন্যের কলবের ভিতরে ঢুইকা যা মোবাইলের ফাংশন বিশ্বাস করো আল্লাহর কলবের ফাংশন বিশ্বাস করো না তোমার মতো বুকা দুনিয়াতে আছে এই জন্য একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে বয়াত গ্রহণ করা আবশ্যক নতুবা সব কিছু পারবা সব কিছু শিক্ষা করতে পারবা আল্লাহর মারিফতের নূর কলবে আসবে না এই জন্য দেখো রশিদ আহমদ গঙ্গুই এলমের সাগর আসিন ইমামে আবু হানিফা উনিও মুরিদ হয়েছে ইমামে মালিক উনিও মুরিদ হয়েছে ইমামে শাফি উনিও মুরিদ হয়েছে ইমামে আহমদ বিন হাম্বালে তো এমন বেটার কাছে মুরিদ হয়েছে রে বাজান শুনলে আশ্চর্য হয়ে যাবেন একবারে আশ্চর্য হয়ে যাবেন কইলাইতাম হযরত এটা তুই কলবের ব্যাপার না কলবের মধ্যে এতলিটা আছে তোমার কলব দিয়া দিছে শেষ মাসলা হযরত ইমামে আহমদ বিন হাম্বল যার 10 লক্ষ হাদিস মুখস্থ আছেন কয় লক্ষ 10 লক্ষ ইমাম বুখারীর মুখস্থ আছেন 6 লক্ষ তাহলে কয় লক্ষ বেশি আছে 4 লক্ষ বেশি হযরত ইমামে আহমদ বিন হাম্বল হলেন উস্তাদ ইমাম বুখারী হলেন ছাত্র ইমামে আহমদ বিন হাম্বলের ক্লাসের মধ্যে সর্বোচ্চ 40,000 মুহাদ্দিসিনে কেরাম থাকতেন এত বড় ইমাম 4 ইমামের এক ইমাম কিন্তু মুরিদ হইছে এমন ব্যক্তির কাছে যে দেখা কোরআন পড়তে পারে না এটা দিয়ে আশ্চর্য হয়ে গেছে গা দেখা কি পারে না আচ্ছা বাবাদান বলেন তো আমাদের ভাষা বাংলা না এখন যে ব্যক্তি স্কুলের দ্বারা কাছেও গেছে না এ বাংলা পড়তে পারবো এটা পড়তে পারবো কিন্তু যখন বলবে কালিকাপুর যুব সমাজু প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মাগদা ডাক্কা যাইতেছে এ বেড়া শুনতেছে বুঝবো কিন্তু ভাষা তার বাংলা এই কারণে বুঝবো কি করতে পারতো না বিশর হাফির ভাষা ছিল আরবি এই কারণে আরবি শুনলে বুঝে স্কুল কলেজে গেছে না কোনো জায়গায় গেছে না এই কারণে দেখা কোরআন পড়তে পারতেন না বিশর হাফি বলে না সুবহানাল্লাহ ওই বিশর হাফি সারাদিন কানতেন গা হইয়া গেছে গাই দিক দিয়া কানতে বিশর হাফির কাছে মুরিদ হয়েছে ইমামে আহমদ বিন হাম্বল কেন ছাত্ররা একদিন জিজ্ঞেস করছে উনি যখন আসতেন বিশর হাফি যখন আসতেন তো উনি কিতাব বন্ধ কইরা ওনারে আজ্ঞায় আইনা নিজের সিটের মধ্যে বহাইতেন আর উনি আল্লাহর মহব্বতের কথা কইতেন আর কানতেন ছাত্ররা একদিন বলছে হুজুর আপনার জন্য এটা মানাই না আপনি সারা দুনিয়ার বুকে আপনি একজন ইমাম 4 ইমামের এক ইমাম আপনার 10 লক্ষ হাদিস মুখস্থ আছে কোরআনের হাফেজ লক্ষ লক্ষ ছাত্র আপনি এমন এক বেড়ার কাছে মুরিদ হইছেন যে বেড়া কোরআন দীক্ষা পড়তে পারে না হযরত ইমামে আহমদ বিন হাম্বল জবাব দিয়েছিলেন ছাত্র ভাইরা তোমাদের প্রশ্ন
যথাযথ 10 লক্ষ হাদিস আমার মুখস্থ আছে, কোরআন মুখস্থ আছে, হাদিস মুখস্থ আছে, ফিকহ মুখস্থ আছে, মাসলা মাসাইল মুখস্থ আছে, কিন্তু আমার বিশর হাফিজ আল্লাহকে যেইভাবে চিনতে পারছি, আল্লাহকে যেইভাবে চিনতে পারছে এর দ্বারে কাছেও আমি যাইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। চীনা জিনিস কিন্তু আরেক জিনিস। আমি আপনাদেরকে বলি, বর্তমানে মুনাজের আজম খতিবে জামান আল্লামা হযরত মাওলানা জুরে কন্যা খতিব মুনাজের আজম কইছে বড় বলতে বুঝা লাগছে, বুঝিনি অলিপুরি। এখন দেখেন অলিপুরি এমন বেড়ার কাছে মুড়ি দিয়েছে যে বেড়া একদিনের লাগি মাদ্রাসাত গেছে না। শুধু অলিপুরি না, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসাদ খান সিরাজগঞ্জি, আল্লামা মামুনুল হক সাহেব এমন বেড়ার কাছে মুড়ি দিয়েছে যে বেড়া কন্যা মাদ্রাসা বারিন্দা তো গেছে না, পড়ছে না। কেন? এমন ব্যক্তিরে ধরছে যার ভিতরে কস্তুরি আছে, খেদমত কইরা তারে খুশি কইরা 60 বছরে যে জিনিস উনি অর্জন করছিলেন উনি সব ভিতরে লয়ে গেছে গা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আত্মশুদ্ধি এক জিনিস প্রত্যেকের জন্য। আগেকার দিন দেখা যা দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হওয়ার পর ফুতুল গায়েবে আব্দুল কাদের জিলানি বলেন, ও ছাত্র ভাইয়েরা, টাইটেল পাস কইরা সাথে সাথে মসজিদের ইমামতি যাও না, সাথে সাথে মাদ্রাসার মুহতামিম বা মাদ্রাসার চাকরিতে যাও না, কমপক্ষে 40টা দিন কোনো একজন আল্লাহওয়ালার কাছে থাইকা আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার কাছে থাকলে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর দরবারে কাঁদতে হবে, কিভাবে আল্লাহরে খুশি করতে হবে, তোমার শত্রু দুনিয়াও যদি হয়ে জাগা 1 সেকেন্ডও 1 ইঞ্চিও তুমি লড়তা না, তোমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। নতুবাই ওয়াজ, নতুবাই এলেম, শয়তানের কম আসেন নি কোন? জুড়ে বলেন শয়তানের এলেম আসিন, শয়তানের এলেম কম আসিন না। আলোচনা শেষ। এই জন্য বর্তমান যে যুগটা আছে এই আলোচনা করতেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, আব্দুল গাফফার সাহেব, ও যে মুফাসসির সাহেব, বড় বড় আল্লাহর কুতুবরা যারা আছেন এরা করতেন এই ওয়াজ। আর এখন হয়েছে আওয়াজ। এখন কি? আর জুড়ে করি না এখন কি? মজার ঘটনা কই 1 মিনিটে শেষ করি। কালকার আগের দিন আমি আইসি প্রোগ্রাম শেষ করে, আমার টাইম হলো 12:30। 12:30 মাহফিল করুম আর কি, সিংলা এই দিকে সিংলা বাজারার আগে। তখন আমি 12টার দিকে বসে গেছি গা, কিশোরগঞ্জতে মাহফিল করে আছি, খানাত বইছি। আমি কি ভাই আমার যে খানাত বয়সে যে ব্যক্তি ওয়াজ করতেছে এ তো ক্যাসেটের বক্তা, মানে ক্যাসেট শেষ, এরপরে আর একটা কথা হয়তো না, মানে শুনতে শুনতে আপনি তো একটা গেছে 14 বার 100 বার শুনবেন, মস্ত হইতো না? যেন কাশি দে এনো কাশি দিব, যেন টান আছে এনো টান দিব। এলে তো ক্যাসেটের বক্তা। তো আমি খাওয়ার মধ্যে যদি মাইক সাইরা দে, ক্যাসেট শেষ হইলে তার করতারতো না, না হুজুর ডাহাতে আইছে কস করতারবো। আমি ওদের খাওয়াত গেছি, ক্যাসেট শেষ, আস্তা সাইরা দিছে, কেউই নাই। তা আমার যে খাদেম আছে, খাদেমে আছেন, খাদেমে গজল লাগাইছে, গজল লাগায় খাদেমে আলোচনা আরম্ভ করে দিছে। মানুষ যাইতেছে গা ঘুরাফেরা করবো, চাষও খাইব। এরপরে আমি ঠান্ডা মাথায় খানা মানা খাইয়া আইসা পরে ওয়াজ করছি। সব আবার মাহফিল কানায় কানায় ভর্তি। এর জন্য বলছি বর্তমানে ওয়াজ কম, ওয়াজ কম, আওয়াজ বেশি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহওয়ালা হিসাবে কবুল করুক। সবাই বলে না আমিন। এখন দোয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাত পর্যন্ত অনেক দূর দূরান্ত থেকে কালকাপুর গ্রামের প্রথম বার্ষিক মাহফিলটা, এটা বিশেষভাবে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আর আমাদের কালকাপুর গ্রামের যুবকদের মেহনতের একটা ফসল। এটা আমাদের কালকাপুরের যুবকরা অনেক মেহনত করে আয়োজন করেছেন। ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করবো, প্রবাসীদের জন্য দোয়া করবো। অনেকে দোয়ার দরখাস্ত করেছেন, তাদের জন্য দোয়া হবে। কামরা যেত যদি হয়
সম্মানিত ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। হে কোনাতে আপনারা দিন না, একদল হে কোনাতে দিয়ে আসেন আর এই দল এই কোনাতে দিয়া যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আলাদা আছে, পুরুষের আলাদা আছে। সামনেতে চলে যান যারা মুরিদ এবং বৈধ হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে গলাটা সাইরা কন্যা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ জোরে জোরে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। শেষ হয়েছে তো? শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ। ফাইসেন ফাইসেন তাড়াতাড়ি আনেন, আমার মনে শর্ট পড়ি না, আল্লাহ জানে। হ্যাঁ ইল্লাল্লাহ। একজনও যারা না পাইবেন হাত উঠাইবেন, ইনশাল্লাহ পাইবেন, পর্যাপ্ত পরিমাণ আছে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা মুরিদ এবং বৈধ হবেন একটু মাদ্রাসা একটু চলে যান। দুইজন মা বোনেরা আলাদা বসান আর পুরুষ আলাদা বসান, ঠিক আছে? যারা বৈধ হবেন মুরিদ হবেন হুজুর থাকবে 10 মিনিট। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মনে হয় সবার শেষ। কেউ পান নাই? একজন হাত উড়ানছেন। পান নাই? কেউ হাত উড়ান। মাশাআল্লাহ, একজন হাত উড়ানে দেখা যায়। দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। আল্লাহ কত গুনাহ করছি গো মাওলা, দুনিয়াবাসী জানে না, কিন্তু তোমার তো জানা নাই। আল্লাহ জানি না কোন দিন জানি আজরাইল আমাদের সামনে দাঁড়াইয়া যাবে, কোন দিন জানি গো মাওলা ঘর থেকে ধরাধরি করে লাশ বের করা হবে, কোন দিন জানি গো মাওলা কবর খনন করা হবে জানি না। কিচ্ছু তো করতে পারলাম না গো মাওলা। তুমি বলছো তোমার কাছে দোয়া করলে তুমি নাকি ক্ষমা করে দিবা। গভীর রাত্র হয়ে গেছে গো মাওলা, তাকাইয়া দেখো তোমার বান্দাবান্দিরা কত আগ্রহের সহিত তোমার মহাব্বতের কথা শুনছেন গো মাওলা। অবশেষে ভিক্ষুকের মতো হাত উড়াইলাম গো মাওলা। ও আল্লাহ, ভিক্ষুকে যেইভাবে খালি খালি হাত সামনে বাড়াইয়া দেয়, আমাদের হাতের দিকে তাকাইয়া দেখো কোনো কিছু নাই গো মাওলা। তুমি যদি খালি হাতে ফেরত দাও, কার কাছে গিয়া হাত বরব? এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের জীবনের সব গুনাহগাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যারা জিন্দা তাদেরকেও মাফ করে দাও, যারা মারা গেছে তাদেরকেও মাফ করে দাও মাওলা। আজকে জানাজা হয়েছে আমার সার দীর্ঘ 24টা বছর একসাথে শিক্ষকতা করছি, এরপর আরো 20 বছর 22 বছর ওনার ছাত্র হিসাবে ছিলাম। আল্লাহ উস্তাদে মুহতারমের কলিজারে ঠান্ডা করে দাও। আল্লাহ আশপাশের সকল মুমেন মুর্দুগানের মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও, যারা বিপদে আছে উদ্ধার করো, যারা ঋণী হয়ে গেছে পরিশোধের ব্যবস্থা করে দাও, যাদের ভাই বারাদর আত্মীয় স্বজন বাহিরে আছে গো মাওলা, মাঝে মধ্যে বাহির থেকে কফিন ভরে লাশ পাঠাইয়া দেওয়া হয়, মাঝে মধ্যে কফিন বইরা লাশ পাঠাইয়া দেওয়া হয় মাওলা গো। ছোট ছোট বাচ্চা বাচ্চির সামনে, স্ত্রীর সামনে, মা বাবার সামনে কফিন ভরে লাশ যদি বিদেশ থেকে আসে গো মাওলা, তাদের অন্তর চৌচির হইয়া যাবে, তাদের অন্তর খান খান হইয়া যাবে। এই জন্য বিদেশি সকল ভাই বোনদেরকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট শত্রুর হাত থেকে তুমি হেফাজত করো। যারা রাস্তার মধ্যে রয়েছে গন্তব্যস্থলে সুন্দরভাবে আসানির সাথে পৌঁছাইয়া দাও। এই মাহফিল যারা করলো, করাইলো, অর্থ দিল, শ্রম দিল, খাটাখাটনি করলো, বিশেষ করে যুবক ভাইয়েরা সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে দিনের সৈনিক বানাইয়া দাও। আল্লাহ সবাইকে কিয়ামতের ময়দানে এটাকে উসিলা করে নাজাতের ঘোষণা করে দিও গো মাওলা। আল্লাহ বাংলার আকাশে মহাবিপদে কালো ছায়া ঘুরপাক খাচ্ছে গো মাওলা। মাওলা গো, আমাদের দেশটার হেফাজত করো,
অশান্তির আগুন দ্বারা আমাদের বাংলাদেশের জ্বালাইও না। আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে ক্যান্সারে আক্রান্ত করিও না, আমাদের কিডনি নষ্ট করিও না, আমাদের ব্রেনের মধ্যে টিউমার দিও না। মাওলা গো, কলিজা গুরদাই ফিত্তার মধ্যে পাথর দিও না, লুলা বানাইও না, লেংরা বানাইও না, হাটকাল বানাইও না, বুবা বানাইও না, চোখের জুতি নষ্ট করে অন্ধ কানা বানাইও না। মাওলা গো, ব্রেন আউট কইরা আমাদেরকে পাগল বানাইও না। আল্লাহ পারিবারিক জিন্দিগিতে শান্তি দান করো, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দান করো। আল্লাহ, যে সকল ঘরে উপযুক্ত বোনেরা রয়েছে উপযুক্ত পাত্রের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ, আমাদেরকে রুটগার্ডের অ্যাক্সিডেন্ট দিয়া মাইরো না, আগুনে জ্বালাইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, সাপ বিচ্ছুর কামড়ে মারিও না, ফাঁস লোয়াইয়া বিষ খাওয়াইয়া মারিও না, শত্রুর হাতে বেইজ্জতি করিও না। আল্লাহ, বিছনায় ফালাইয়া আমাদেরকে মারিও না। যতদিন দুনিয়াতে রাখবা শারীরিক সুস্থতার সাথে থাকার তৌফিক দান করো। মাওলা গো, বিছানার মধ্যে ফালাইয়া তুমি আমাদেরকে মাইরো না। আল্লাহ বলি আল্লাহ হতে চাই গো মাওলা। বলি আল্লাহ কিভাবে হব, রাস্তা তো পাইতেছি না। আল্লাহ, তুমি রাস্তা দেখাইয়া দাও। কোনো একজন আল্লাহ বলার সন্ধান তুমি দিয়ে দাও। এতেকালের সময় হাসতে হাসতে যাতে তোমার কাছে চলে যেতে পারি গো মাওলা। মাওলা গো, আজকের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। এই নুরানি মাদ্রাসা হজরত যে করছেন, দয়া করে মায়া করে তুমি কবুল মঞ্জুর করে নাও। গোটা এলাকাবাসীর মন মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও। মা বোনদের অন্তরে পর্দা নামাজ জিকিরের মহব্বত দিয়ে দাও। কত গুনাহ করছি আল্লাহ, হিসাব জানাই তার। দয়া করে মাফ করে দাও গুনাহ গো আমরা। তুমি যদি মাফ না করো আল্লাহ, কে করিবি আর? তুমি ছাড়া অন্য মাবুদ নাই যে গো আমরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনে নেক আশাগুলো পূরণ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে ভদ্র আল্লাহওয়ালা দিনদার পরেজগার মুত্তাকি বানায় দাও। আল্লাহ, শেষ কথাটা মৌলা, আমাদেরকে অভাব দিয়া পরীক্ষা করিও না। অভাবে পড়লে স্বভাব নষ্ট হইয়া যায়, অভাবে পড়লে ইমান বিক্রয় করে ফেলে। এখন বাতিলপন্থীরা টাকার বান্ডেল নিয়া হক্কানি উলামায়ে কেরামগণের দুয়ারে দুয়ারে দৌড়ছি, তাদেরকে টাকার বান্ডেলের মাধ্যমে খরিদ করার জন্য। মাওলা গো, এমন সচ্ছলতা আমাদেরকে দান করো, হালাল তরিকায়, যাতে করে কোনো বাতিল আমাদেরকে কিনতে না পারে, বরং তোমার প্রত্যেকটা দিনই কাজে মন বইরা প্রাণ বইরা দান দক্ষিণা করতে পারি গো মাওলা। আল্লাহ, আমার যুবক ভাইদের কামাই রোজগারের ব্যবস্থা করে দাও। যারা শিক্ষিত চাকরির ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা দিতে চায় সুন্দর ব্যবসার ব্যবস্থা করে দাও। যারা বাহিরে যেতে চায় সহি সালামতে মনের মতো দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।